বন্ধুরা, তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো কি দাদা, টিএ আর্মি যেটা আমাদের হতে চলেছে সেখানে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং সেই সব ডকুমেন্টগুলো আমরা কোথা থেকে পাবো, অর্থাৎ কোথা থেকে আমি ম্যানেজ করতে পারবো, আর কি কি ডকুমেন্টস লাগবে, আর র্যালির আগে কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে, আর র্যালির পর কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। ওকে, তো দেখো, প্রথমত আমি বলে দিচ্ছি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী ডকুমেন্টস লাগবে। তারপরে আমি তোমাদেরকে বলবো যে র্যালির আগে কী কী ডকুমেন্টস লাগবে, আর ফিজিক্যাল তুমি যখন মাঠটা কমপ্লিট করবে তারপরে কী কী ডকুমেন্টস লাগবে। ওকে, আর জয়েনিংয়ের সময় কী কী ডকুমেন্টস লাগবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। তো তুমি নোট করে নাও কী কী ডকুমেন্টস তোমাদের র্যালি সাইটে লাগবে। ওকে, জয়েনিংয়ের সময় তো তোমাদের আরও কিছু লাগতে পারে ডকুমেন্টস, সেটা তো পরের কথা, কিন্তু র্যালি সাইটে কী কী ডকুমেন্টস তোমাকে লাগবে একদম A to Z দেবো। তারপরে আমি বলে দেবো র্যালির পূর্বে, অর্থাৎ তুমি মাঠ করার আগে পর্যন্ত কী কী ডকুমেন্টস লাগবে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এইরকম তথ্য সবার প্রথমে পাওয়ার জন্য, কারণ আমরা যে আপডেট তোমাদেরকে দিয়ে থাকি একদম সঠিক আপডেট দিয়ে থাকি, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, ডকুমেন্টস কী কী নিয়ে যেতে হবে। প্রথমত কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছ বার্থ সার্টিফিকেট ইস্যু বাই রেজিস্টার্ড, বা এখানে 10 ক্লাস বোর্ড সার্টিফিকেট, অর্থাৎ তোমাকে একটা এখানে বলে দিচ্ছি সাপ যে অ্যাডমিট কার্ডটা নিয়ে নেবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। ওকে, লিখে নাও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মানে তোমার এজ প্রুফ হিসাবে। আর এখানে বার্থ সার্টিফিকেট লাগবে, কিন্তু বার্থ সার্টিফিকেট নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, এখানে মাধ্যমিকের অ্যাডমিটটা হলেই হবে। 1 নম্বর অ্যাডমিট হয়ে গেল। এডুকেশনাল সার্টিফিকেট এক কথায় তুমি মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, বোর্ড সার্টিফিকেট। ওকে, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, বোর্ড সার্টিফিকেট হয়ে গেল। 3 নম্বর ডকুমেন্ট হয়ে গেল তোমাদের ডোমিসাইল, অর্থাৎ ডোমিসাইল বলতে তোমরা জানো যে তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো তার যে একটা ডোমিসাইল সার্টিফিকেট হয়ে থাকে। আসাম এবং ত্রিপুরার ক্ষেত্রে সেটাকে পিআরসি বলা হয়ে থাকে। ওকে, তো ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে। ডোমিসাইল সার্টিফিকেট এবার কোথায় পাবে? দেখো, প্রথমত তোমাকে অনলাইন দোকানে যেতে হবে এবং সেখানে, বা তুমি যদি মোবাইল থাকা করতে যাও তবুও করতে পারো। তোমাকে প্রথমত ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে তোমার নামটা নথিভুক্ত করতে হবে। প্রথমত পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট নিতে হবে, তারপরে ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে এবং যাবতীয় ডকুমেন্ট দিয়ে সাবমিট করে। আর কিছু কিছু ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু প্রথমত পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট লাগছে এবং সেটাও কিন্তু আপলোড করতে হচ্ছে ডোমিসাইল পাওয়ার জন্য। তো তোমরা যে কোনো অনলাইন দোকানে যাও, ডোমিসাইল সার্টিফিকেট করতে কী কী লাগে সেখানে যোগাযোগ করো, বা বিডিও অফিসে যোগাযোগ করো, তারা বলে দেবে কী কী লাগবে এবং সেটা দিয়ে তুমি প্রথমত ম্যানেজ করবে ডকুমেন্টগুলো, তারপরে অনলাইন করবে, তুমি কিন্তু 2 থেকে 4 দিনের মাথায় পেয়ে যাবে। ওকে, তো ডোমিসাইল এটা কিন্তু লাগবেই। তারপরে 20 কপি তোমাদের ভালো একদম কোয়ালিটি যুক্ত একদম পাসপোর্ট সাইজ ফটো তোমরা নিয়ে নেবে, যে কোনো ভালো ক্যাপে গিয়ে তুলবে যাতে কোয়ালিটিটা ভালো হয়ে থাকে। তারপরে প্যান কার্ড এবং আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে না। ওকে, আধার কার্ডটা নিয়ে নেবে, প্যান কার্ডের কোনো প্রয়োজন নেই। প্যান কার্ড কখন লাগবে? তুমি যখন চাকরি পেয়ে যাবে, যখন তুমি ট্রেনিংয়ে যাবে, তখন কিন্তু তোমার প্যান কার্ড লাগবে। ওকে, কারণ ব্যাংকের ব্যাপার রয়েছে, তোমাদের তারা কিন্তু ব্যাংকিং যে সার্ভিস সেটা কিন্তু তারাই করে দেবে তোমাকে। এসএসসি জিডির ক্ষেত্রে কি হয়ে থাকে যে এসবিআই অ্যাকাউন্ট তোমাকে বাইরে থেকে করতে হয়, কিন্তু আর্মির ক্ষেত্রে বা টি এর ক্ষেত্রে তারাই কিন্তু তোমার অ্যাকাউন্ট বানিয়ে দেয়। ওকে, তো প্যান কার্ড তখনই লাগবে যখন তুমি চাকরিটা পেয়ে যাবে, এর পূর্বে প্যান কার্ড লাগবে না। যদি তোমার প্যান কার্ড না থেকে থাকে তাহলে বানাবার এখন দরকার নেই। ওকে, নেক্সট দেখো, কাস্ট কমিউনিটি সার্টিফিকেট, অর্থাৎ তুমি যে কাস্ট কমিউনিটি থেকে বিলং করছো তার সার্টিফিকেট। এটা কিন্তু শুধুমাত্র কাদের ক্ষেত্রে লাগবে? যারা এসটি রয়েছে, শিডিউল ট্রাইব রয়েছে, যারা হাইটে ছাড় নেবে তাদের ক্ষেত্রে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট। এসসি এসটি ওবিসি যেমন কাস্ট সার্টিফিকেট হয়ে থাকে, তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। এটা শুধুমাত্র যারা এসটি রয়েছে, শিডিউল ট্রাইব রয়েছে তাদের ক্ষেত্রে। ওকে, নেক্সট রিলিজিয়ান সার্টিফিকেট, অর্থাৎ ধার্মিক সার্টিফিকেট যেটাকে বলা হয়ে থাকে, এটা তোমরা পঞ্চায়েতে পেয়ে যাবে। ওকে, পঞ্চায়েতে দেখবে রিলিজিয়ান সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে, পঞ্চায়েত থেকে পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, ক্যারেক্টার সার্টিফিকেট। এটা কিন্তু তোমরা জানো যে স্কুল ক্যারেক্টার হলেও তোমাদের হবে, পঞ্চায়েত ক্যারেক্টার হলেও হবে, ভিলেজ বা মিউনিসিপ্যালিটি থেকে তুমি যদি বিলং করো সেখান থেকে হবে, যে কোনো একটা ক্যারেক্টার সার্টিফিকেট হবে লাগবে। অর্থাৎ তুমি যেই স্কুল থেকে বিলং করো সেই স্কুল থেকেও পেতে পারো, পঞ্চায়েত থেকেও ক্যারেক্টার সার্টিফিকেট নিতে পারো। সেটা কিন্তু 6 মাসের পুরানো হতে হবে, অর্থাৎ 6 মাসের মধ্যে হতে হবে। ম্যারিড এবং আনম্যারিড সার্টিফিকেট, এটাও তোমরা কিন্তু পঞ্চায়েতে পেয়ে যাবে। ওকে, রিলেশনশিপ সার্টিফিকেট, যদি তোমার বাবা বা ভাই কেউ আর্মিতে বা টি আর্মিতে রয়েছে তাহলে যে রিলেশন সার্টিফিকেট হয়ে থাকে তারা দিয়ে থাকে।
ওকে, তারাই জানে, যাদের ভাই বা কেউ বাবা হয়তো আর্মিতে রয়েছে তারা জানে রিলেশন সার্টিফিকেটের ব্যাপারে। তো তাদের ক্ষেত্রে কিন্তু রিলেশন সার্টিফিকেট লাগবে। আর এক্ষেত্রে তোমার যদি বাবা বা ভাই কেউ আর্মিতে না থেকে থাকে, টিএতে না থেকে থাকে, তাহলে কোনো প্রকার সার্টিফিকেট লাগবে না। ওকে, অরিজিনাল এখানে দেখো বলা হয়েছে, ওই সেটা কিন্তু অরিজিনাল লাগবে। আর এখানে দেখো স্পোর্টস, তুমি যদি এনসিসি ABC হয়ে থাকো, সেই এনসিসি ABC সার্টিফিকেট যেটা হবে সেটা। আর তুমি যদি স্পোর্টসম্যান হয়ে থাকো, হাইটে ছাড় নিতে চাও বা হয়তো রানিংয়ে ছাড় নিতে চাও, তাহলে স্পোর্টস সার্টিফিকেট যেটা তোমার ন্যাশনাল বা খেলো ইন্ডিয়া গেম বা স্টেট লেভেল গেম বা জুনিয়র ন্যাশনাল গেম বা সিনিয়র বা ইন্টারন্যাশনাল গেম, যে লেভেলের তোমার সার্টিফিকেট রয়েছে, যার সার্টিফিকেট রয়েছে, বা স্টেট স্কুল টিম বা যে কোনো টিম ইভেন্ট যাই হোক না কেন, যে কোনো স্পোর্টস সার্টিফিকেট হয়ে থাকলে সেটা নিয়ে নেবে। আর যদি না থাকে তাহলে প্রয়োজন নেই। ওকে, অর্থাৎ এই দুটো সার্টিফিকেট সবারই থাকে না, তো যার রয়েছে তারা কিন্তু নিবে। তো এই ডকুমেন্টগুলো লাগবে। বাবা মায়ের কোনো ডকুমেন্ট তোমার লাগবে না, প্রথমেই বলে দিচ্ছি। এবার দেখো, অনেকে কিন্তু কমেন্ট করে কি দাদা র্যালির আগে কী কী ডকুমেন্টস লাগবে। তো দেখো, র্যালির আগে তোমার অ্যাডমিট কার্ডটা লাগবে, আর তোমাদের লাগবে ডোমিসাইল সার্টিফিকেট। ওকে, আর তোমাদের 33% নাম্বার আছে কি নেই সেটা কিন্তু তোমাদের দেখা হবে। অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, বোর্ড সার্টিফিকেট আর ডোমিসাইল, এই 3টি ডকুমেন্ট কিন্তু র্যালির আগে লাগবে। আর বাকি যে ফটো বললাম, আধার কার্ড বললাম, হয়তো আধার কার্ডটা র্যালির আগে দেখতে পারে। বাকি যে তোমাদের এই যে রিলিজিয়ন সার্টিফিকেট বললাম, তারপরে ক্যারেক্টার সার্টিফিকেট বললাম, আনম্যারিড ম্যারিড সার্টিফিকেট বললাম, রিলেশনশিপ সার্টিফিকেট বললাম, তারপরে স্পোর্টস সার্টিফিকেট বললাম। হয়তো স্পোর্টসম্যানদের জন্য বলতে পারে কি, যারা স্পোর্টসম্যান রয়েছে তারা এক সাইডে হয়ে যাও, যেমন আর্মিতে বলে থাকে, পরবর্তী সময় সার্টিফিকেটগুলো দেখা হয়। তো এগুলো কিন্তু তোমাদের র্যালির পরে লাগবে। ওকে, এবার অনেকে বলে শুধু আগে থেকে PRC সার্টিফিকেট অর্থাৎ পুলিশ যে সার্টিফিকেট হয়ে থাকে সেই সার্টিফিকেট তুলে রেখে দেয় টাকা খরচা করে। তো সেটা দরকার নেই, তুমি যখন জয়েন করবে তখন কিন্তু তোমাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে। এখন ওইসব কোনো প্রয়োজন নেই, কোনো অ্যাকাউন্ট লাগবে না, কোনো কিছু লাগবে না। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা যেটা টিএতে যেতে চাইছো এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে সিম্পলি, কোনো প্রকার ডকুমেন্ট তোমাদের লাগবে না। আর র্যালির পরে এইসব ডকুমেন্টসগুলো লাগবে। আর প্রত্যেকটি ডকুমেন্টস 2 কপি করে জেরক্স করে নেবে, 2 কপি করে জেরক্স করে নেবে। এগুলো কিন্তু তুমি যখন পাস করবে তারপরে এগুলো কিন্তু লাগবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর্মির ক্ষেত্রেও সেম ডকুমেন্টস, টিএর ক্ষেত্রেও কিন্তু সেম একই ডকুমেন্টস কিন্তু তোমাদের লাগবে। ওকে, কোনো প্রকার ডকুমেন্টের ক্ষেত্রে চেঞ্জ নেই। তো এটি ছিল বন্ধুরা আপডেট। তোমরা যারা কমেন্ট করছিলে তোমাদের আমি অ্যান্সার একটি ভিডিওর মাধ্যমে ভালো করে দিয়ে দিলাম। ভিডিওটা যারা টিএতে যেতে চায় অবশ্যই তাদেরকে শেয়ার করে দিও। ধন্যবাদ।